প্রতীক্ষার অবসান। সোমবার সকালে মাদ্রিদ থেকে কলকাতায় চলে এলেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। ইন্ডিয়ান সুপার লিগের সফলতম কোচের তকমা রয়েছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের। এই মুহূর্তে সবুজ মেরুনের সহকারী কোচ ক্লিফোর্ড মিরিন্ডার কোচিংয়ে মোহনবাগান খেলছে কলিঙ্গ সুপার কাপ। এবার হাবাস নেবেন এই দলের দায়িত্ব। কলকাতায় পা রেখে মোহনবাগানের মিডিয়া টিমের সঙ্গে কথা বলেছেন হাবাস। অভিজ্ঞ কোচ বলেন, আমি বরাবরই কলকাতাকে নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করি। এই শহরে ফুটবল প্রেমী মানুষ আমার খুব প্রিয়। এখানকার সবাই আমার চেনা। এই শহরে একটি শতাব্দী প্রাচীন ক্লাবের কোচিংয়ের দায়িত্ব আমাকে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। চেষ্টা করব মোহনবাগান সুপার জায়ান্টকে সেরা করার। সবুজ মেরুন সমর্থকদের প্রত্যাশা পূরণের চেষ্টা আমি করব। এই শহর আমাকে অনেক সম্মান ও সাফল্য দিয়েছে। সেই পরম্পরা বজায় রাখার চেষ্টা করব। টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে এই দলের সঙ্গে আমার যোগ ছিলই। এইবার হাতে কলমে মাঠে নেমে কাজ করতে হবে। দলের যেখানে যেখানে উন্নতি দরকার সেটা করতে হবে। আমার সঙ্গে সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার নিয়মিত ফোনে যোগাযোগ আছে। কাল ভুবনেশ্বরে ওর সঙ্গে দেখা হবে। ফুটবলারদের সঙ্গেও দেখা হবে, কথা হবে। সবাই মিলে একটা টিম হিসাবে সেরাটা মেলে ধরার চ্যালেঞ্জ। গত বছর 16ই জানুয়ারি হাবাসকে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে দলে ফিরিয়ে এনেছিল মোহনবাগান কর্তারা। তখনই অনেকে মনে করেছিলেন যে ফেরান্দোর সময় ফুরিয়ে এসেছে। পালতোলা নৌকার সঙ্গে হাবাসের সম্পর্ক কিন্তু পুরনো। অ্যাথলেটিকো ডি কলকাতা ও এটিকে মোহনবাগানকে করিয়েছেন আইএসএল চ্যাম্পিয়ন। চলতি আইএসএলে মুম্বাই সিটি এফসি গোয়ার পর এবার কেরালা ব্লাস্টারের বিরুদ্ধেও হেরে গিয়েছে মোহনবাগান। আইএসএলের অন্যতম সেরা দল হলো মোহনবাগান, খাতায় কলমে তো অবশ্যই, কিন্তু টানা 3 ম্যাচ হারের পর বিরাট ধাক্কা খেয়েছে দল। এর আগে এএফসি কাপ থেকে ছিটকে যায় ফেরান্দোর শিষ্যরা। এরপর তার বিদায় কার্যত নিশ্চিত হয়ে যায়। আর এই দিনই শিলমোহর পড়ে গেল ফেরান্দোর বিদায়ের গল্পে। 2021 সালে ফেরান্দো মোহনবাগানের দায়িত্ব নিয়েছিলেন। দলকে আইএসএল ও ডুরান্ড কাপ জিতিয়েছেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই নতুন খেলার খবর নিয়ে আবার দেখা হবে।